আপনার শেষ গন্তব্য জান্নাত না জাহান্নাম তা নির্ধারিত হবে একটি সেতু পার হওয়ার সময়। যে সেতুর নিচে জ্বলছে জাহান্নামের আগুন, আর এরই নাম পুলসিরাত। কিন্তু জানেন কি, এই পথ পাড়ি দিতে আপনাকে পাড়ি দিতে হবে 7টি ধাপ, আর প্রতিটি ধাপে করা হবে একটি করে প্রশ্ন। আজ আমরা জানব পুলসিরাত পার হওয়ার সে 7টি ধাপ এবং 7টি প্রশ্ন, যা নির্ধারণ করবে আপনার পরিণতি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ প্রতিটি প্রশ্ন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। প্রথম ধাপেই আপনি থমকে যাবেন। এক রহস্যময় কণ্ঠ আপনার সামনে প্রশ্ন ছুড়ে দেবে, মান রাব্বুক, যার অর্থ তোমার প্রভু কে। এই প্রশ্নটা মুখস্থ করলে চলবে না, এটা হৃদয়ের উত্তর হতে হবে। যারা সত্যিকারভাবে আল্লাহকে চিনে, বিশ্বাস করে এবং জীবনের তার পথ অনুসরণ করেছে, তাদের জবাব হবে দৃঢ়। আর যারা শুধু মুখে মুখে বলেছে কিন্তু অন্তরে ছিল সন্দেহ, তাদের মুখ থেকে একটি শব্দও বের হবে না। ঈমান শুধু পরিচয় নয়, এটি জীবন ব্যবস্থা। এখানে কেউ সাহায্য করতে পারবে না, আপনার অন্তরই আপনার সাক্ষ্য দেবে। দ্বিতীয় ধাপ, সালাতে ধাপ। তারপরই প্রশ্ন আসবে, আকুনতা তুসাল্লি, তুমি কি নিয়মিত নামাজ পড়তে? এটা এমন এক প্রশ্ন যা শুনে বহু মানুষ থরথর করে কাঁপবে। অনেকেই বলবে সময় পাইনি, পরিবার বুঝতো না, চাপ ছিল কাজের। কিন্তু সেদিন এসব অজুহাত গণনা হবে না। আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করতে। যাদের নামাজ ঠিক ছিল তাদের পা এ ধাপে শক্ত থাকবে। বাকিদের জন্য অপেক্ষা করছে পিছলে পড়ে জাহান্নামে পড়ার ভয়। এ থেকে আমরা শিখতে পারি, নামাজ হচ্ছে দিনের ভিত্তি, এখানে গাফলতির কোনো ছাড় নেই। এবার প্রশ্ন আসবে সম্পদের ধাপ, হালাল উপার্জন ও ব্যয় নিয়ে। মালাক মিন আয়নাক তাসাবা তাবাহু ওয়াফিমা আনফাক্তাহু, অর্থ তুমি সম্পদ কোথা থেকে উপার্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো। হালাল হারামের সূক্ষ্ম ফারাক এখানে বিশাল হয়ে দাঁড়াবে। কেউ যদি ঘুষ, সুদ বা অন্যায় পথে উপার্জন করে থাকে, তবে তার উত্তরের ভারেই সে নুয়ে পড়বে। এবং যদি সেই অর্থ অহংকার, অপচয় কিংবা পাপের পেছনে খরচ হয়ে থাকে, তবে তার পথ এখানেই শেষ। এ থেকে প্রতিমূল হয়, সম্পদ শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতও জবাবদিহির বিষয়। চতুর্থ ধাপ, রোজা এবং ধৈর্যের ধাপ। এ ধাপে জানতে চাওয়া হবে, হাল সুমতা লিল্লাহ ওয়া হাল কুনতা সাবিরা, তুমি কি আল্লাহর জন্য রোজা রেখেছিলে? তুমি কি ধৈর্য ধরতে জানো? রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, এটি আত্মসংযমের, ইচ্ছাকে কাবু করার একটি প্রশিক্ষণ। আর ধৈর্য, এটি আল্লাহর ভালোবাসার এক পরীক্ষাসূচক গুণ। বিপদে, দুঃখে, ক্ষোভে আপনি কতটা ধৈর্য ধরেছেন তা এ ধাপে আপনার সামনে তুলে ধরা হবে। এ থেকে শিক্ষণীয় বিষয় যে, রোজা শুধু রমজানে নয়, পুরো জীবনে আল্লাহর জন্য সংযম রাখার প্রশিক্ষণ। পঞ্চম ধাপ, হজ ও ইখলাসের ধাপ। যারা হজ করেছে তাদের সামনে প্রশ্ন আসবে, হাল হজ্জাতা মিন কবলিকা লিল্লাহু ওয়া শারায়েতিহি, তুমি কি সত্যিকারভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছো? শর্ত ঠিকমতো পূরণ করেছো? লোক দেখানো হজ, সেলফি তোলা হজ, শুধু ট্যুর হিসাবে হজ, এসবের মূল্য এখানে শূন্য। এখানে কেবল সেই হজ গ্রাহ্য হবে যেখানে আত্মশুদ্ধি, ইখলাস ও পরিপূর্ণ আনুগত্য ছিল। হজ মানে শুধু সফরই নয়, বরং আল্লাহর দরবারে চরম আত্মসমর্পণ। ষষ্ঠ ধাপ, আমানত ও দায়িত্বের ধাপ। এবার প্রশ্ন আসবে, হাল আদ্দাইত্তা আমানাতাক, তুমি কি তোমার দায়িত্ব আমানত ঠিকভাবে পালন করেছিলে? এটা শুধু টাকা পয়সার আমানত তা নয়, বরং পরিবার, অফিস, নেতৃত্ব, বন্ধুত্ব, সব দায়িত্বই এখানে জবাব চাইবে। বাবা হিসাবে, স্বামী হিসাবে, কর্মচারী হিসাবে আপনি কেমন ছিলেন? আমানত খেয়ানতকারীর জায়গা জান্নাতে কোনো ক্রমেই নয়। সপ্তম ধাপ, মানুষের হক ও চরিত্রের ধাপ। শেষ প্রশ্ন, কাইফা খুলুকাক মা আন্নাস,
তোমার চরিত্র কেমন ছিল মানুষের সাথে। এই ধাপে দেখা হবে আপনি কারো হক নষ্ট করেছেন কিনা, কারো সম্মান নষ্ট করেছেন কিনা, প্রতারণা করেছেন কিনা। অনেকেই ইবাদত করবে কিন্তু খারাপ আচরণের জন্য এই ধাপে পড়ে যাবে। এর দ্বারা আমরা শিক্ষা পাই যে আল্লাহর হক পালন করলেই হবে না, বান্দার হক আদায় না করলে সফলতা আসবে না। পুলসিরাতের পথ সরু ও ভয়াবহ, কিন্তু যারা এই ৭টি প্রশ্নের সম্মুখীন হতে পারবে এবং প্রশ্নগুলো উত্তীর্ণ করতে পারবে, তাদের জন্য অপেক্ষা করছে জান্নাতের চিরশান্তি। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি প্রস্তুত তো? যদি না হয়, দেরি না করে আজই শুরু হোক আত্মশুদ্ধির পথ। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান এই ৭টি ধাপের কোনটি আপনাকে সবচেয়ে বেশি ভাবায়। আর আপনি মৃত্যুর জন্য প্রস্তুত তো?